1 মাসের মধ্যে ফাঁসি নাকি স্রেফ একটি সাজানো আইওয়াশ? ছোট্ট রামিসার কবরের মাটি এখনো শুকায়নি, অথচ তার খুনিরা নাকি রাজকীয় হালে ফ্যানের নিচে বসে ভাত খাচ্ছে। যখন স্বয়ং প্রধানমন্ত্রী খেই হারিয়ে ফেলেন আর রাজপথ প্রকম্পিত হয় সাধারণ মানুষের গগনবিদারী চিৎকারে, তখন কি আমরা গৃহযুদ্ধের মতো কোনো মহাবিপদের দিকে এগিয়ে যাচ্ছি? পর্দার আড়ালে কি চলছে? কোনো চরম বেইমানি আর ষড়যন্ত্রের খেলা? ক্ষমতার মসনদে বসা নেতাদের কি সময় ফুরিয়ে এলো? আজ আমরা উন্মোচন করব সেই সব ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনার চোখ খুলে যাবে। জনগণের তীব্র আন্দোলন আর জামায়াতের চাপের মুখে নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন রামিসার হত্যাকারীদের 1 মাসের মধ্যে ফাঁসি দেওয়া হবে। রামিসার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। কিন্তু পারতো সরকারের মহিলা সরকার তো ওই দিনে দিত, ওই সময়ই দিত, 1 মিনিট নাকি 1 সেকেন্ডেও ফাঁসি দিতে পারতো। সরকার কি আমাদেরকে মেয়ের মতো মানে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, জীবনে সরকার আর আইন রায় বিচার করতে পারবে না। শেষ বয়সে হয়তো আমি কোনো ছেলে মাইরও দিতে পারি, আমি ধরেন যে জেলে থাকতে পারি, মানে আমার মেয়েদের যারা ধরেন টিচিং করবে আমি তো ছেড়ে দিব না। আমার মনে হয় শেষ বয়সে আমি জেলে থাকবো, যেহেতু 3টা মেয়ে, আমি আমার বিচার আমি করবো। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি আদালতকে নিয়ন্ত্রণ করছে? যদি আইন তার নিজস্ব গতিতে চলে, তবে প্রধানমন্ত্রী কিভাবে ফাঁসির সময় নির্ধারণ করেন? একদিকে রামিসার জন্য 1 মাসের আলটিমেটাম, অন্যদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীর কালাবানুর লাশ 10 টুকরো হওয়ার পরও বছরের পর বছর বিচারের বালাই নেই। এই যে বিচার ব্যবস্থার চরম বৈষম্য, এটাই কি আধুনিক বাংলাদেশ? নাকি জনগণের ক্ষোভ সামাল দিতে এটি স্রেফ একটি পলিটিক্যাল স্ট্যান্ড? 1500 শহীদদের রক্ত কি স্রেফ 1 টুকরো কাগজের কাছে বিক্রি হয়ে গেল? যে জুলাই সনদের প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, আজ সেই সনদকেই ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। তারেক রহমান কথা দিয়েছিলেন অক্ষরে অক্ষরে সনদ পালন করবেন, অথচ বাস্তবে আমরা কি দেখছি? শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড, সবখানেই শুরু হয়েছে দলীয়করণের মহা উৎসব। এমনকি মাদ্রাসা বোর্ডে এমন লোককে বসানো হয়েছে যে আরবি পড়তেও জানে না। জালিয়াতি আর লুটপাটের এক স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে। যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা প্রাণ দিল, সেই একই বৈষম্য এখন হাড় মজ্জায় ঢুকে পড়েছে। হাসিনার পুলিশ কি এখন তারেক রহমানের লাঠিয়াল বাহিনী? পুলিশের চরিত্র কি একটুও বদলেছে? নাসির উদ্দিন পাটোয়ারির উপর প্রকাশ্যে হামলা হলো, অথচ পুলিশ মামলা নিতে অস্বীকার করলো। বরং যারা হামলা করলো তাদের মামলা পুলিশ সাদরে গ্রহণ করলো। এই পুলিশ কি জনগণের নাকি ফ্যাসিবাদের? জুলাই অভ্যুত্থানে মানুষের যে ক্ষোভ আমরা দেখেছিলাম, এই পুলিশ যদি মনে করে তারা আবারও সরকারের আজ্ঞাবহ হয়ে পার পেয়ে যাবে, তবে তারা দিবাস্বপ্ন দেখছে। আবারও হয়তো সাধারণ মানুষ তাদের উপর সেই চরম প্রতিশোধ নেবে, যেমনটা অতীতে ঘটেছে। প্রশাসনে কি আধুনিকতা এলো, নাকি স্রেফ কিছু কোট টাই পরা রোবট? আমাদের সালাউদ্দিন সাহেবরা এতটাই আধুনিক যে দেশের প্রচন্ড গরমেও ইংরেজদের আমলের কোট টাই ছাড়তে পারেন না, অথচ বিচার ব্যবস্থাকে গতিশীল করতে ডিএনএ টেস্টের জন্য প্রতি জেলায় ল্যাব করার মতো কোনো বাস্তবমুখী চিন্তা তাদের নেই। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য বছরের পর বছর ঝুলে থাকে হাজারো ধর্ষণ মামলা। বিচার কেবল রামিসার জন্য নয়, বিচার হওয়া উচিত কুড়িগ্রামের কালাবানু থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি কোণায় নির্যাতিত মানুষের। কিন্তু সরকার সেই পথে না গিয়ে কেবল পোশাক আর লোক দেখানো আধুনিকতায় ব্যস্ত। বিএনপিকে আসলে টিকিয়ে রেখেছে কে, লন্ডন নাকি দিল্লি? অভিযোগ উঠেছে বিএনপিকে বর্তমানে টিকিয়ে রাখছে ভারত। যতক্ষণ স্বার্থ উদ্ধার না হচ্ছে ততক্ষণ হয়তো তারা সমর্থন পাবে, কিন্তু স্বার্থ শেষ হলে জনগণকে লেলিয়ে দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে। এটা কি তারা বুঝতে পারছে না? জামায়াতের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে তাদের উপরেই সবচেয়ে বেশি নিপীড়ন চালানোর যে ইতিহাস বিএনপির আছে, তা মানুষ এখনো ভোলেনি। মিথ্যাচার আর বেইমানির এই চাকা যদি বন্ধ না হয়, তবে এই সরকারের পতন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? মধ্যযুগের বিচার আর জনতার আদালত কি গ্রাস করে নেবে রাষ্ট্রকে? জনগণের ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়, তবে কি ক্ষমতার কোনো দেয়াল তাদের রুখতে পারবে? প্রশ্নটি আপনার কাছে।
আপনি কি মনে করেন ঈদের আগেই এই সরকারের বিদায় ঘণ্টা বাজবে নাকি নতুন কোনো জুলাই অভ্যুত্থান আসছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর এই ভিডিওটি শেয়ার করে সত্যকে সবার সামনে তুলে ধরুন। দেখা হবে পরবর্তী কোনো এক বিস্ফোরক পর্বে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।